হে বন্ধুরা, সবাই কেমন আছো? নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে যেটা দেখা যাচ্ছে, আমরা চাইলেও আগের মতো রেস্টুরেন্টে যেয়ে উইকেন্ডটাকে এনজয় করতে পারি না। সো তোমরা বাসাতে কিভাবে রেস্টুরেন্টের মতো করে পাস্তা তৈরি করবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে চিকেনটাকে মেরিনেট করে নেব। এখানে 250 গ্রাম চিকেন আমি ছোট করে কেটে তার মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ পরিমাণ সয়া সস, সামান্য দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া এবং 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আর তোমাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো। যাই হোক, এখন চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। আরেকটা কথা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওর কোন দিকটা তোমার ভালো লেগেছে আর কোন দিকটা খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, আমার সমস্ত চিকেনগুলোকে মাখানো হয়ে গেছে। এখন এটাকে 30 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। 30 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন তেলটা যখনই গরম হয়ে এসেছে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। আর চিকেন মেরিনেট করার জন্য আমি চিকেনে এক্সট্রা করে কোনো লবণ ব্যবহার করিনি, বিকজ টমেটো সস এবং সয়া সস দুটোতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া থাকে। আরেকটা বিষয় মাথায় রাখবে, এই চিকেনগুলোকে অনবরত নেড়ে ভাজতে হবে, আদারওয়াইজ মেরিনেট করার সময় যে মশলাগুলো চিকেনে দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে আর চিকেনটা মোটেও খেতে ভালো লাগবে না। চিকেন থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, এর মানে এটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। আর পাস্তা সেদ্ধ করতে গেলে অনেক সময় দেখা যায় পাস্তাগুলো দলা পাকিয়ে যায়। এই সমস্যাটাকে সমাধান করার জন্য পানির মধ্যে সামান্য তেল আর 1 চিমটি লবণ দিয়ে নিলাম। এবার যখন পানিটা ফুটতে শুরু করেছে তার মধ্যে 300 গ্রাম পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, পাস্তা সেদ্ধ হওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। তোমরা অবশ্যই প্যাকেটের গায়ে লেখাটা দেখে নেবে যে ওই পাস্তাটা সেদ্ধ হতে মোট কত সময় লাগবে। তো বন্ধুরা, এরই মধ্যে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে পাস্তাগুলোকে ঢেলে নেব, দেন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে পাস্তাটাকে ধুয়ে নেব। এতে করে পাস্তাটা দলা পাকাবে না। পাস্তাটা যেহেতু আমার মেয়ে আনাবিয়াও খাবে, তাই ভাবলাম এটাকে আর একটু হেলদি করা যাক। এই জন্য কিছুটা গাজর কিউব করে কেটে নিয়েছি, সেই সাথে 2-3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কিছুটা টমেটো কেটে নিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, কিন্তু বিশ্বাস করো ক্যাপসিকামের যা দাম না, নিতেই ভয় পাচ্ছিলাম, এই জন্য টমেটো নিয়েছি। আরও নিয়েছি বাঁধাকপি কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। যাই হোক, এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1/4 কাপ রান্নার তেল নিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে জাস্ট 1 মিনিট একটু ভেজে নেব। দেন এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে, আদারওয়াইজ যেটা হবে যে পেঁয়াজগুলো পুড়ে যাবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে আমি গাজরগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন গাজরটাকে জাস্ট মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। পাস্তাটাকে রান্না করার জন্য আমি যে সকল সবজি ব্যবহার করেছি তার মধ্যে গাজরগুলো সেদ্ধ হতে সময় একটু বেশি নেয়, যার জন্য গাজরটাকে সবার আগে দিয়েছি। আর গাজরটা সামান্য সেদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে বাঁধাকপি আর টমেটোগুলোকেও দিয়ে দিলাম। সুতরাং আমার ভিডিও দেখে তোমরা যারা পাস্তাটাকে রান্না করতে যাবে তারা অবশ্যই খেয়াল রাখবে যে সবজিগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে, ওগুলোকে একটু আগে দেওয়ার জন্য। আদারওয়াইজ যেটা হবে, নরম সবজিগুলো সহজেই পুড়ে যাবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করলাম আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। তবে তোমরা যদি পাস্তাতে এক্সট্রা করে টমেটোটা ব্যবহার না করো সেই ক্ষেত্রে 3 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করতে পারো। এখন আর মোটেও দেরি করা যাবে না, জাস্ট সসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার চুলার জালটাকে একদমই কমিয়ে দেব। দেন পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা সবজির মধ্যে দিয়ে দেব আর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকেও সবজির মধ্যে দিয়ে দেব। দেন সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকেও দিয়ে দেব। এই পর্যায়ে জাস্ট পাস্তাগুলোকে 1-2 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। তবে এই কাজটা দীর্ঘ সময় ধরে করা যাবে না, আদারওয়াইজ কিন্তু পাস্তার জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। এখন চুলা বন্ধ করে কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে পাস্তাতে দিয়ে দেব। আর এটা সম্পূর্ণই অপশনাল, আমি চিজটা বাসাতেই তৈরি করেছিলাম অন্য একটা কাজের জন্য, হাতের কাছে ছিল তাই ব্যবহার করলাম। প্রচন্ড গরমে রান্না করতে করতে ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, সুতরাং পাস্তা খাওয়ার আর তর সইছে না। আমার বিশ্বাস আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবে। টাটা।